ভগবান এসে বললেন, চিত্রাঙ্গদা, তোমার স্বামীকে গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিল তার ছেলের হাতে তার মৃত্যু হবে, তাই তার অর্জুনের মস্তক বিচ্ছিন্ন হয়ে গেছে, এতে তোমার ছেলের কোনো দোষ নেই। তবে হ্যাঁ, তুমি সতী নারী, তোমার মর্যাদা রক্ষা করবার জন্য আমি তোমার স্বামী অর্জুনকে বাঁচিয়ে দেবো। যাও বব্রবাহন, পাতাল থেকে উলুপি নাগের মাথার মণি নিয়ে এসো। বব্রবাহন ছুটে গিয়ে উলুপি নাগের মাথার মণিটা এনে ভগবানের হাতে দিলেন, আর ভগবান যেই মণিটা অর্জুনের মাথার ধরটাকে একত্রিত করে ছুঁয়ে দিলেন, অমনি অর্জুন বেঁচে উঠলেন। আর যখনই অর্জুন দাঁড়িয়েছে তখনই ভগবান পরিচয় করে দিচ্ছে, এই তোমার ছেলে বব্রবাহন আর এই তোমার স্ত্রী চিত্রাঙ্গদা। যাও যাও অর্জুন, এতক্ষণ যাকে জড়িয়ে ধরবার জন্য তুমি লালুর রাজ্যের রাজা চিত্রভানু রাজার একমাত্র কন্যা, আমার নাম চিত্রাঙ্গদা। এবার বলুন আপনি কে? না, আমার পরিচয় দেওয়ার মতো বিশেষ কিছু নেই, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, অমনি চিত্রাঙ্গদা আনন্দে থরথর করে কাঁপছে। আপনি আপনি সেই অর্জুন? আপনি কি সেই অর্জুন যে অর্জুনের নাম আমি ছোটবেলা থেকে আমার মায়ের মুখে, আমার ঠাকুমার মুখে, আমার দিদিমার মুখে, আমার বাবা কাকা জ্যাঠার মুখে যে অর্জুনের নাম শুনি, আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন, আপনি কার নাম শুনতেন আমি তো বলতে পারবো না, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা বললেন, আমি ছোটবেলা থেকে আপনার নাম শুনতে শুনতে বড় হয়েছি, আমি মনে প্রাণে আপনাকে স্বামীর সিংহাসনে বসিয়েছি, তাই আজ যখন আপনাকে দেখতে পেয়েছি আমি আপনার চরণ ধরে অনুরোধ করে বলছি, আপনি আমাকে স্ত্রী রূপে স্বীকার করুন। অগত্যা অর্জুন কি করবে না, গান্ধর্ব মতে চিত্রাঙ্গদা দেবীর সঙ্গে অর্জুনের বিয়ে হয়ে গেল। অর্জুনের বিবাহ হয়ে গেল চিত্রাঙ্গদার সঙ্গে। বাকি আছে আর মাত্র কয়েকটা মাস। দেখতে দেখতে 2-4 মাস, 6 মাস, 7 মাস পেরিয়ে গেছে। অর্জুন ভাবছে আর মাত্র বাকি কয়েকটা মাস, এরপরে 12 বছর হয়ে যাবে, আমি দাদা যুধিষ্ঠির কাছে চলে যাব। এভাবে আরো 2-4 মাস পেরিয়ে গেছে, বাকি আছে আর মাত্র কয়েকটা দিন। অর্জুন চিন্তা করলেন যে হস্তিনাপুর যেতেও তো অনেক সময় লাগবে, তাহলে আগামী কালকের ভোরবেলায় আমি বেরিয়ে যাব। চিত্রাঙ্গদার কাছে অনুমতি নিয়ে আমি আগামী কাল চলে যাব। আর চিত্রাঙ্গদা আসছেন আজকে অর্জুনকে একটা আনন্দের সংবাদ দেবে যে তিনি মা হতে চলেছেন। তিনি মা হতে চলেছেন, তার গর্ভে সন্তান। দেবী চিত্রাঙ্গদা ছুটে আসছে আর অর্জুন অমনি হাতটা ধরেছেন। চিত্রাঙ্গদা, তুমি আমাকে কত ভালোবাসো? চিত্রাঙ্গদা বললেন, আমি আমার প্রাণের থেকে আপনাকে বেশি ভালোবাসি। অর্জুন বললেন, আচ্ছা তাহলে আমি যা বলবো তুমি তাই করবে? চিত্রাঙ্গদা বললেন, হ্যাঁ নিশ্চয়ই করবো, বলুন কি করতে হবে। অর্জুন বললেন, তোমার মাথার সিঁদুরে হাত দাও আর সিঁদুরে হাত দিয়ে বলো আমি যা বলবো তুমি তাই করবে। দেবী চিত্রাঙ্গদা কোনো ভাবনা চিন্তা না করে মাথার সিঁদুরে হাত দিয়ে দিয়ে বললেন, বলুন আপনি কি করতে হবে। এই আমি সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলছি, আপনি যা বলবেন তাই করব। অর্জুন বললেন, আগামী কাল সকাল বেলায় চিরকালের মতো তোমাকে পরিত্যাগ করে আমি চলে যাব। ও গো স্বামী গো, পারে না। ও গো স্বামী, হতে পারে না। অর্জুন বললেন, চিত্রাঙ্গদা মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছো, সেই প্রতিজ্ঞার যদি রাখতে না পারো তোমাকে বিধবা হতে হবে। দেবী চিত্রাঙ্গদা বললেন, না স্বামী, আপনার মৃত্যু কামনা আমি করি না। আমি
আমার শত দুঃখ শত ব্যথা দিয়ে আমি আপনাকে কিচ্ছু বলবো না স্বামী, আমি আপনাকে কিচ্ছু বলবো না। চিত্রাঙ্গদা, আরেকটা কথা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না। আমি যে তোমার স্বামী এ কথা কোনোদিন কাউকে তুমি বলতে পারবে না। এই দুটো কথা বলে অর্জুন দরজাটা খুলে আর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। দেবী চিত্রাঙ্গদা অর্জুনের পায়ের দিকে তাকিয়েছে। অর্জুন হাঁটতে হাঁটতে অন্ধকার রাস্তায় চলে যাচ্ছে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজের অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে। তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না গো, আমার বলা কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল না। স্বামী, স্বামী, আপনি একবারের জন্য জিজ্ঞাসা করলেন না? চিত্রাঙ্গদা একবারের জন্য বলতে পারলেন না যে তার গর্ভে সন্তান রয়েছে? তিনি যে অর্জুনের পুত্রের মা হতে চলেছেন একবারও বলতে পারলেন না। অর্জুন চিত্রাঙ্গদাকে পরিত্যাগ করে হাঁটতে হাঁটতে চলে গেলেন। দেবী চিত্রাঙ্গদা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। তিনি ভেবেছিলেন অনেকবার আত্মহত্যা করবে, কিন্তু আত্মহত্যা করতে গিয়ে তার বারবার মনে পড়ে যায় তার গর্ভে সন্তান আছে, তাই আত্মহত্যাও করতে পারছেন না। জীবনের সমস্ত দুঃখ ব্যথা হতাশা বুকে নিয়ে দেখতে দেখতে সেই গর্ভের সন্তান আজকে জন্ম হলো, যার নাম হলো অর্জুন পুত্র বব্রুবাহন। অর্জুন পুত্র বব্রুবাহন। আর সেই বব্রুবাহন ছোটবেলা থেকে মায়ের কাছে জিজ্ঞাসা করে, মা, আমার বাবা কোথায়? ও মা, বলো না মা, বলো না মা, আমার বাবা কোথায়? আমি আমার বন্ধুদের জিজ্ঞাসা করি, তাদের বাবা আছে, আমার কেন বাবা নেই? মা, ও মা, বলো না আমার বাবা কোথায়, বলো না। মা একটা নাড়ু দেয়, একটা বাতাসা দিলে ছেলে ভুলে যায়। আবার তখন জিজ্ঞাসা করে, আমার বাবা কোথায়? কখনো চাঁদ দেখিয়ে, কখনো গল্প বলে, কখনো বাগানে নিয়ে যায়। কিন্তু ছেলে যখন ধীরে ধীরে বড় হচ্ছে, আর তো নাড়ু দিলে ভুলবে না। চিত্রাঙ্গদা দেবী কেঁদে কেঁদে ভগবানকে বলে, বলো না মরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা, বলো না মনে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা। আর বলো না মনে কাঁদাইছ কেন, করেছ এত ছলনা। আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না, আমি অনেক
কি মরে দেবে না? আর বলো না বলে কাঁদাইছ কেন করেছ এত ছলনা? বলো না বলে কাঁদাইছ কেন করেছ এত ছলনা? প্রতিদিন মাকে জিজ্ঞাসা করে আর মা তাকে ভোলানোর চেষ্টা করে। ছেলে বলল, মাগো আজকে যদি তুমি আমার বাবার পরিচয় না বলো তাহলে আমি তোমার পায়ে মাথা ঠুকে মরব। মা বললেন, তুই বারবার আমাকে জিজ্ঞাসা করিস কেন? তোর বাবা কোথায়, বাবা কোথায়? তুই আমাকে জিজ্ঞাসা না করে চলে যা ঠাকুর ঘরে, ওই গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর তোর বাবা কোথায়। ওই গিরিধারী বলতে পারবে তোর বাবা কোথায়, যা। ছেলে বললেন, মা যদি গিরিধারী জানে আমার বাবা কোথায়, তাহলে আজকে কথা দিচ্ছি মা, আজকের পর থেকে আর তোমাকে জিজ্ঞাসা করব না। আজকের পর থেকে আমার একটাই উদ্দেশ্য, ভগবানকে খুঁজে বার করা। আর ভগবানকে খুঁজে পেলে আমি আমার বাবাকে খুঁজে পাব। আমি আমার বাবাকে খুঁজে পাব। সেই বব্রুবাহন বড় হয়েছে, মণিপুর রাজ্যের সিংহাসনে বসেছেন, রাজা হয়েছেন। আর সেই যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া সেই মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছিল। আজকে বব্রুবাহন সেই ঘোড়াটাকে ধরে তার মাকে দেখানোর জন্য যাচ্ছে। চিৎকার করছে, মা, মাগো। দেবী চিত্রাঙ্গদা বাইরে বেরিয়ে এসেছে। কিরে বাবা, কি হয়েছে? মা, এই দেখো অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আমি ধরেছি। মা বললেন, খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। তুই আমার বীর পুত্র, তুই আমার বীর পুত্র, তাই তুই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিস। কেতে, হ্যাঁ রে বাবা, যজ্ঞটা করছে কে? অশ্বমেধ যজ্ঞ কারা করছে? বললেন, দাঁড়াও মা, আমি এই মুহূর্তে তোমাকে নামগুলো বলতে পারছি না, তবে ঘোড়াটার গলায় একটা দড়ি বাঁধা আছে, আর ওই দড়িতে একটা রূপোর পাতা দেওয়া আছে, আর ওই রূপোর পাতাতে যারা যজ্ঞ করছে তাদের নাম লেখা আছে। তা দেখতো বাবা কারা যজ্ঞ করছে। ঘোড়ার গলায় রূপোর পাতাটা হাতে নিয়ে বব্রুবাহন বলছে, দেখো মা, যারা যজ্ঞ করছে আমি তাদের নামগুলো বলছি। প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, অমনি চিত্রাঙ্গদা দেবী চমকে উঠেছে, সঙ্গে সঙ্গে চমকে গেছে, থরথর করে কাঁপছে, চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। দেবী চিত্রাঙ্গদা বললেন, ওরে বাপ, তুই ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে, ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ছেলে বললেন, মা, তুমি 2 মিনিট আগে বললে আমি তোমার নাকি বীর পুত্র, আমি অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি, তুমি খুশি হয়েছো, আবার এখন বলছো ছেড়ে দিতে। ওরে বাপ, তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে, তোরও যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে থাকবো বাবা, তুই ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে। ছেলে বললেন, মা, আমি তোমার প্রশ্নের উত্তর পরে দেবো, আগে তুমি আমাকে বলো মা, তুমি একটা প্রশ্নের জবাব আমাকে দাও। আমি যুধিষ্ঠির নাম বললাম, তুমি চুপ করে শুনলে। আমি ভীমের নাম বললাম, তুমি নীরবে হয়ে শুনলে। আমি অর্জুনের নাম বলতেই তুমি চমকে উঠলে কেন? অর্জুনের নাম বলতে তুমি থমকে গেলে কেন? সত্যি করে বলো মা, অর্জুনের সঙ্গে তোমার কি পরিচয়? অর্জুনের সঙ্গে তোমার কি পরিচয়? সত্যি করে তুমি আমাকে বলো, বলো মা, বলো, বলো, চুপ করে থেকো না। অর্জুন কে তোমাকে বলতে হবে, বলো। চিত্রাঙ্গদা দেবী চিৎকার করে বলে উঠলেন, ওরে বব্রু, আমি তোর বাপের কথা বলতে পারবো না বাবা। ছেলে বললেন, মা, এ তো ঠাকুর ঘরে কে না, আমি তো কলা খাইনি। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অর্জুন কে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না। তাহলে অর্জুন কি আমার বাবা? অর্জুন কি আমার পিতা? অর্জুন কি আমার জন্মদাতা? বলো মা, বলো, তুমি চুপ করে থেকো না জননী, বলো
বলো অর্জুন আমার বাবা বলো। বুঝতে পেরেছি কোন অব্যক্ত বেদনা তোমার ভেতরে আছে, তাই তুমি প্রকাশ করতে পারছো না। কিন্তু মাগো, এই তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, অর্জুন যদি আমার জন্মদাতা পিতা হয়, আমি কথা দিচ্ছি তোমার পাশে একদিন তোমার স্বামীকে আমি দাঁড় করিয়ে দেব। তোমার পাশে তোমার স্বামীকে দাঁড় করিয়ে দেব। এই বলে আজকে বব্রু বাহন ছুটতে ছুটতে যাচ্ছে। এদিকে ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা বব্রু বাহন ধরেছে। তাহলে এবার চলো, মণিপুর রাজ্যের রাজা ধরেছে, এবার চলো। অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অশ্বমেধ যজ্ঞে ঘোড়া যে ধরেছে, আহা অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যে ধরেছে, বলি চলো চলো সেইখানে, চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। ভগবান অর্জুনকে নিয়ে আসছে। এদিকে বব্রু বাহন ছুটতে ছুটতে যাচ্ছে। পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি পিতা, পিতা গো, ও পিতা গো, পিতা গো। বব্রু ছুটে যায়, ছুটে যায়, এ পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। বব্রু বাহন ছুটতে 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 অর্জুনের কাছে এসে দাঁড়িয়েছেন। ভগবান অর্জুনকে নিয়ে রথে বসে আছেন। বব্রু বাহন যেই বাবা বাবা বলতে বলতে অর্জুনের কাছে ছুটে গেছে। অর্জুনের খুব ভালো লাগছে, ভাবছে আমাকে তো বাবা বলবার মতো কেউ নেই। কি সুন্দর ছেলেটা, কি নির্মল, কি সহজ, কি সরল, আমাকে বাবা বলে ডাকছে। একটা বার ওকে বুকে জড়িয়ে ধরি। যেই অর্জুনের হাত দুটো এরকম করতে যাচ্ছে, ভগবান চিন্তা করলেন এখনই তো পিতা পুত্রের মিলন করালে হবে না, এখনই তো পিতা পুত্রের মিলন করালে হবে না। আগে অর্জুনের অহংকারটাকে চূর্ণ করতে হবে, অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে। রাধে রাধে। তাই ভগবান বললেন, অর্জুন এ তুমি কি করছো, কি করছো তুমি? তুমি তাকে জড়িয়ে ধরবার জন্য বাহু প্রসারিত করছো। তুমি কি ওকে চেনো? অর্জুন বললেন না। তাহলে তুমি তাকে ধরবার জন্য হাত বাড়াচ্ছ কেন? অর্জুন আবার হাতটা সরিয়ে নিয়ে বললেন, এই ছেলে, এই যা যা বলছি, সরে যা আমার কাছ থেকে। বব্রু বাহন বলছে, বাবা, এই খবরদার আমাকে বাবা বলে ডাকবি না, আমাকে বাবা বলে ডাকবি না, আমি তোর বাবা নই। না বাবা, আপনি আমার জন্মদাতা, আপনি আমার পিতা, আমি তোর বাবা নই, আপনি আমার বাবা।
আচ্ছা, আমার মনে হচ্ছে তুই, তোর মা কোনো অসতী নারী, তোর মা অপবিত্রা নারী, তোর মা কুলটা নারী। আর যেই বলেছে অমনি বব্রুবাহন বলে উঠলেন, অর্জুন তুমি আমার মাকে অপবিত্রা বলেছ, আমি প্রতিজ্ঞা করে বলছি তোমার মুন্ড থেকে ধড়টাকে আলাদা করে দেবো, ধড় থেকে মুন্ডটাকে আলাদা করে দেব, তোমার মুন্ডচ্ছেদন করবো আমি। আর যেই এ কথা বলেছে অর্জুন বলছেন, আচ্ছা তুই আমার মুন্ডচ্ছেদন করবি? হ্যাঁ, কত হাতি গেল তল আর মশা বলে কত জল, তাহলে দেখি তোর কত ক্ষমতা। এইবার দেখুন বব্রুবাহনের সঙ্গে অর্জুনের যুদ্ধ শুরু হয়ে গেল। ভগবান দূরে দাঁড়িয়ে দেখছে, বলে ভগবান দাঁড়িয়ে দেখছে, চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার, যার চক্রে কাটা হয়েছিল না গোকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুন, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে, চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবন। ভগবান দাঁড়িয়ে আছে, আজকে বব্রুবাহন বলছে আমি তোমার মুন্ডচ্ছেদন করব, আর অর্জুন বলছে আমি তোকে শেষ করব। হরি বল, রাধে রাধে। ও বাবা, যেই অর্জুন একটা তীর বব্রুবাহনকে লক্ষ্য করে ছুড়ে দিয়েছে, যেই তীরটা ছুড়ে দিয়েছে, অমনি বব্রুবাহন তীরটাকে দুখণ্ড করে দিয়েছে, ভেঙে দিয়েছে। অর্জুনের তীরকে দুখণ্ড করে দিয়েছে। এবার বব্রুবাহন একটা তীর অর্জুনকে মারতে যাচ্ছে, অর্জুন তীরটাকে ভেঙে দুখণ্ড করে দিচ্ছে। অর্জুন তীরটাকে ভেঙে দিচ্ছে, একবার বব্রুবাহন তীরটাকে ভেঙে দিচ্ছে। কেউ কাউকে হারাতে পারছে না, ঘন্টার পর ঘন্টা যুদ্ধ হচ্ছে, কেউ কাউকে মারতে পারছে না। এমন সময় বব্রুবাহনের পেছনে এসে দাঁড়িয়েছেন কে না, তিনি হচ্ছেন গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। হে গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। পতিত পাবনী মা গঙ্গা দেবী। আর এই গঙ্গা দেবী এসে বলছেন, বাবা বব্রু, তুমি চাইলেও তোমার বাবাকে তুমি মারতে পারবে না, তুমি চাইলেও মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে সাহায্য না করি। কারণ আমি অভিশাপ দিয়েছি, তোমার বাবা অর্জুনকে আমি অভিশাপ দিয়েছি যে তোমার ছেলের হাতে তোমার মৃত্যু হবে। তাই আমি গঙ্গা যতক্ষণ বান হয়ে তোমার হাতে ধরা দেব, আমি বান হয়ে তোমার হাতে ধরা দেব, আর সেই বানটা নিয়ে তুমি অর্জুনকে মারবে, আর তবেই অর্জুনের মুন্ড থেকে ধড়টা আলাদা হবে। এই যখনই পতিত পাবনী গঙ্গা দেবী একটা বান হয়ে বব্রুবাহনের হাতে ধরা দিল, আর বব্রুবাহন অমনি অর্জুনের মাথাটা লক্ষ্য করে তীরটাকে ছুড়ে দিল। যেই তীরটাকে ছুড়ে দিলেন, অমনি অর্জুনের ধড় থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল। ধড় থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল, কাটা মুন্ডটা পড়ে যাচ্ছে। অর্জুনের বিচ্ছিন্ন মস্তকটা দূরে পড়ে আছে, ধড়টা একটু দূরে পড়ে আছে।
অর্জুনের ছেলের হাতে অর্জুনের মৃত্যু হয়ে গেল। আর অমনি চিত্রাঙ্গদা দেবী চিৎকার করতে করতে আসছে, ওরে বব্রু, তুই আমার স্বামীকে মেরেছিস, তুই আমার ছেলে হয়ে তুই মায়ের সিঁথির সিঁদুরটাকে মুছে দিয়েছিস, তুই তোর নিজের মাকে বিধবা করেছিস, তাই আমি মা হয়ে প্রতিজ্ঞা করে বলছি আমি তোকে হত্যা করব। বব্রু বাহন বললেন, মা এসো জননী, এসো মা, তুমি আমাকে হত্যা করলে আজকে ইতিহাস রচনা হবে। জগৎ দেখবে যে একজন সতী নারী তার স্বামীর জন্য তার নিজের পুত্রকে হত্যা করছে। তুমি আমায় হত্যা করো মা, তুমি আমায় হত্যা করো। চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি তোর কোনো কথা শুনবো না, তোকে আমি হত্যা করব। যেই চিত্রাঙ্গদা ছুটে যাচ্ছে অমনি চিত্রাঙ্গদার সামনে এসে দাঁড়ালেন, যুগে যুগে তুমি এলে এ ধরাতে, যুগে যুগে তুমি এলে এ ধরাতে, যুগে যুগে তুমি এলে এ ধরাতে, রাখিতে ভক্তের মন, রাখিতে ভক্তের মন, যুগে যুগে তুমি এলে এ ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। ভগবান এসে বললেন, চিত্রাঙ্গদা, তোমার স্বামীকে গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিল তার ছেলের হাতে তার মৃত্যু হবে, তাই তার অর্জুনের মস্তক বিচ্ছিন্ন হয়ে গেছে, এতে তোমার ছেলের কোনো দোষ নেই। তবে হ্যাঁ, তুমি সতী নারী, তোমার মর্যাদা রক্ষা করবার জন্য আমি তোমার স্বামী অর্জুনকে বাঁচিয়ে দেবো। যাও বব্রবাহন, পাতাল থেকে উলুপি নাগের মাথার মণি নিয়ে এসো। বব্রবাহন ছুটে গিয়ে উলুপি নাগের মাথার মণিটা এনে ভগবানের হাতে দিলেন। আর ভগবান যেই মণিটা অর্জুনের মাথার ধরটাকে একত্রিত করে ছুঁয়ে দিলেন, অমনি অর্জুন বেঁচে উঠলেন। আর যখনই অর্জুন দাঁড়িয়েছে তখনই ভগবান পরিচয় করে দিচ্ছে, এই তোমার ছেলে বব্রবাহন আর এই তোমার স্ত্রী চিত্রাঙ্গদা। যাও যাও অর্জুন, এতক্ষণ যাকে জড়িয়ে ধরবার জন্য তুমি লালায়িত, যাও তোমার পুত্রকে জড়িয়ে ধরো। অর্জুন ছুটে গিয়ে গোবিন্দের চরণ জড়িয়ে ধরেছে। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, সবে মিলে জয় দাও বলো হরি হরি, মিলে জয় দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তোরে, ভাবে ভাব সিন্ধু যাবে ও তোরে, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় হৃদয় গৌর সদ। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। একবার সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে, শ্রী রাধে শ্যাম। সকলে চরণে আমি আমার পুনরায় দণ্ডবত প্রণাম। আপনারা ভালো থাকুন। শুভ নববর্ষ, শুভ অক্ষয় তৃতীয়া, সকলের জীবনে অক্ষয় হয়ে উঠুক আনন্দ। জয় নিতাই।